আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, রিয়েল রিপোর্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 15 জুলাই 2024 রবিবার। দেশের কয়েকটি পত্রিকার সংবাদ শিরোনাম এবং উল্লেখযোগ্য সংবাদ বিশ্লেষণ করব, কারণ আজকে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। বিশেষ করে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, ওদিকে ট্রাম্পের উপরে হামলা, ফিলিস্তিনে মোহাম্মদ দেইফের উপরে আক্রমণ, এসব কিছু নিয়ে আজকে বিশ্লেষণ থাকবে। তো শুরুতে আমরা চলে যাচ্ছি দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রধান শিরোনামে। দর্শক, দৈনিক নয়াদিগন্তের অনলাইন ভাষণে এই মুহূর্তে শীর্ষ নিউজ হচ্ছে সরকারকে শিক্ষার্থীদের আবারও 24 ঘন্টার আলটিমেটাম। যশোরে স্পেনে নাগরিক খুন, শিশুকন্যা আহত, ট্রাম্পের উপর হামলা, বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া। সরকারের সাথে আলোচনায় 3 শর্ত ইমরান খানের। মোহাম্মদ দেইফ ভালো আছেন। ট্রাম্পের উপর হামলায় বাইডেনকে দায়ী করছেন রিপাবলিকানরা। ভারতে নিখোঁজের 5 মাস পর স্ত্রীর ফোনে হঠাৎ কল। চীন সফর নিয়ে বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, যেটা চলমান রয়েছে। এখন আমরা অনলাইন পোর্টাল ঢাকা মেইলের সংবাদ দেখি। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনের একটি নিউজ তারা হেডলাইন করেছেন, আমার বিরুদ্ধে সবসময় গুজব ছড়ায়, কিছু আসে যায় না। আর আছে সরকারকে কোটা বিরোধীদের 24 ঘন্টার আলটিমেটাম। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারীরা। ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা, বাংলাদেশের নিন্দা। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন কোটা বিরোধীরা। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। রাষ্ট্রপতিকে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘিরে তীব্র যানজট, ভোগান্তি। শিক্ষার্থীদের ভুল পথে নেওয়ার লোকের অভাব নেই, স্বরাষ্ট্রমন্ত্রী। ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে যাচ্ছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট তৈরির মূল হোতা গ্রেপ্তার। রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় যুবক নিহত। ফাঁস হওয়া প্রশ্নে রেলে নিয়োগ পরীক্ষা, তালিকা হচ্ছে সেই চাকরি প্রার্থীদের। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর হচ্ছে সরকারকে কোটা বিরোধীদের 24 ঘন্টার আলটিমেটাম। এই খবরটি আমরা দেখছি যে কোটা পদ্ধতি সংস্কারের দাবি মেনে নিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা। রোববার 14 জুলাই বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করে বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিকদের এসব তথ্য জানান। তারা বলেন, আমরা বলছি কোটা বাতিল করে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা পদযাত্রা সফল করেছি। আমরা সরকার থেকে এখনো আশ্বাস পাচ্ছি না। কোটা সংস্কারের এখতিয়ার সরকারের, কিন্তু সরকার এড়িয়ে যাচ্ছে। এর আগে বেলা 3টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের 12 সদস্যের প্রতিনিধি দল। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। এই সংবাদটি আমরা আগে দেখি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের 12 সদস্যের প্রতিনিধি দল। রোববার 14 জুলাই বেলা 3টার দিকে তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেন। তাদের সঙ্গে পুলিশের কয়েকজন কর্মকর্তাও ছিলেন। এর আগে বেলা 2:30টার পরে বঙ্গভবনে যান আন্দোলনরত শিক্ষার্থীদের 12 সদস্যের প্রতিনিধি দল। শিক্ষার্থীদের প্রতিনিধি দলে ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম, আরিফ হোসেন, হাসিব আল ইসলাম, উমামা ফাতেমা, রিফাত রশিদ, সোমায়া, আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ মাহিন সরকার, আব্দুল কাদের ও মেহরান নিসা। তো এদিকে আন্দোলনরত অন্য শিক্ষার্থীরা রাজধানীর গুলশান শপিং কমপ্লেক্সের সামনে সড়কে অবস্থান করছেন। সেখানে অনেক পুলিশ অবস্থান নিয়েছে। আন্দোলনকারীরা বক্তব্য স্লোগান দিচ্ছেন। এটা ছিল রাষ্ট্রপতির কাছে কোটা বিরোধী ছাত্রদের স্মারকলিপি দেওয়ার ঘটনা। এখন আমরা দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন, যে একটি নিউজ, আমার বিরুদ্ধে সবসময় গুজব ছড়ায়, কিছু আসে যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 1981 সালে দেশে আসার পর থেকে বিভিন্ন সময় তার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে, এতে তার কিছু আসে যায় না। এটাকে তিনি মানসিক অসুস্থতা হিসেবে আখ্যায়িত করে বলেছেন, তাদের ব্যাপারে আমার কিছু বলার নেই। রোববার 14 জুলাই বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। চীন সফরের প্রাপ্তির কিছু নেই, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সমালোচনা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী বলেন, এই সফরে 21টি সমঝোতার স্মারক এবং 7টি ঘোষণাপত্র সই হয়েছে। যারা এসব বলে বেড়াচ্ছে, যেটা বুঝে নাকি আমাকে হেয় করার জন্য, আমি খুব একটা বেশি গুরুত্ব দিইনি। তো যাক, আরো অনেক বিষয় নিয়ে কথা উঠেছে। কোটা সংস্কার নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, প্রশ্ন ফাঁস, এগুলো নিয়েও প্রধানমন্ত্রী সেখানে সংবাদ সম্মেলনের প্রশ্ন উঠেছে। আমরা এখন ট্রাম্পকে যে গুলি করা হয়েছে সেই সংবাদটি দেখি।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা, বাংলাদেশের নিন্দা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সংঘাত সেভাবে ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা, অবশ্যই আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং আমরা এটার নিন্দা জানাই। সম্মানিত দর্শক, আরেকটি সংবাদ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার আল কাসসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফ ভালো আছেন, এখন সামরিক অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন হামাসের এক শীর্ষ কর্মকর্তা। রোববার ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, হামাসের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন যে ইসরায়েলের সেনা সদস্যরা দেইফকে টার্গেট করে বিমান হামলা চালিয়ে হত্যাচেষ্টা সত্ত্বেও তিনি ভালো আছেন। ওই কর্মকর্তা এএফপি কে বলেছেন, হামাসের সামরিক শাখার কার্যক্রম কমান্ডার মোহাম্মদ দেইফ সরাসরি তদারকি করছেন এবং তিনি ভালো আছেন। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ খবরগুলো এই ছিল। আমরা পরবর্তী সংবাদগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।